হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি মিডনাইটে, রাত 12টায়। আমরা এই যে সুন্দর একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জন্য একটা ভ্যানিটি আমি কিনেছি। আমরা আজকে আছি আমার বাসার একদম উপরতলায় অ্যাটিকে বসে। আমি এখানে একটা নিজের একটা কর্নার বানাবো চিন্তা করেছি, যেখানে কিনা আমার নিজের একটা ভ্যানিটি থাকবে, যেখানে আমি সুন্দর করে একটু সাজুগুজু করবো। এন্ড আমি আমার একটা নিজস্ব একটা কর্নার বানিয়েছি। সো ইনশাল্লাহ আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে ভিডিওতে ফিউচারে দেখাবো। বাট আপাতত যে ভ্যানিটিটা কিনেছি আমি আর আমার হাজবেন্ড মিলে আজকে এটা সেট আপ করবো। 3 মাস ধরে পড়ে আছে, এখনো বানানোর টাইম পাচ্ছি না। সেই নভেম্বরে মনে হয় কিনেছিলাম বিগিনিং এ, এখন জানুয়ারি। তো বলো তুমি সবাইকে, তুমি কেন আমারটা বানাই দাও না? সময় হচ্ছে না আসলে। তোমার ছাড়া তো আমি তো এটা বানাইতে পারি না। চলো এখন করতে হবে। সো ওয়াচ আস, এই বক্স থেকে কিভাবে আমরা সুন্দর করে ভ্যানিটি বানাই। আমাদের এখানে আমেরিকায় কোনো কিছু অর্ডার দিলে অনলাইনে এরকম বক্সের মধ্যে ছোট ছোট কাট পিসে আসে। আমাদের লিটারেলি এরকম ম্যানুয়াল বুক দিয়ে দেয়, পড়ে 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 এটাকে বিল্ড করতে হবে। সো আমি অলওয়েজ ম্যানুয়ালটা ওকে হেল্প করি পড়তে এন্ড বিল্ড করতে। মেইন বিল্ডার ইজ হিম, আমি নিজে পারি না। সো খুব সুন্দর করে এখানে গুছায় লিখে দেয়। সো ইটস নট দ্যাট হার্ড, যেহেতু একটু হেভি আমি একা পারবো না, which is the reason why he's here to help. তো তুমি দেখা দাও এগুলো এইভাবে আমরা কিভাবে অ্যারেঞ্জ করি সবাইকে। এই যে নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটার মধ্যেই, আর লেটার দেওয়া থাকে। আর এইখানে মনে হয় Tools. টুলস গুলো, তাই না? টুলস থাকে বিভিন্ন রকমের। এখানে একটা মাল্টিপ্লাগও সাথে আসছে। লাইট ও লাইট, আমার ভ্যানিটি। আর এই যে এটা হচ্ছে একটা মাল্টিপ্লাগ চার্জ একসাথে হবে ফিট করার পরে। This is the foam to make a chair. কাউন্ট করবো কোনটা কয়টা আসলো, কোনটা কয়টা আসলো। So, as you can see, আপনাদেরকে দেখায় ঠিক এইভাবে লেখা আছে আমাদের এটা বিল্ড করতে হবে অ্যাকর্ডিং টু দিস। এই দেখেন কিভাবে সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে এখন বসেছি। শুভ নিচে গেছে, ওর স্ক্রুড্রাইভার কি ড্রিল মেশিন লাগবে এটা বানাতে, একটু যাতে ইজি হয় সব কিছু স্ক্রু ইন করতে। দেন উই আর গোনা স্টার্ট। ওকে, আমরা এক্স্যাক্টলি 12টা বাজে মিডনাইটে শুরু করছি। সো লেটস সি কয়টা বাজে আমরা শেষ করবো এটা বানানো, আপনাদের সাথে এটাও শেয়ার করবো। ভালোই তো কাজ করতেছো, করো করো, আস্তে আস্তে করো। কে বলছে তুমি পারো না? তুমি ট্রেনিং দিতেছো না, কাজের বিনিময়ে খাদ্য। দেখো তুমি আমার হাসাইলে আমি কাবিখা, এটার নাম ছিল কাবিখা প্রোগ্রাম। I cannot focus if you make me laugh. Slowly, not too fast. If you fast, you break it. All right guys, আমাদের হিউজ প্রগ্রেস হচ্ছে এখানে, but I don't know if we are gonna finish this tonight because already আমাদের কয়টা বাজে শুভ? কয়টা বাজে? রাত 2টা? Yeah, already 2 ঘন্টা হয়ে গেছে। We're still building, only halfway done. Majority. হ্যাঁ, মেজরিটি ডান, বাট এখনো ড্রয়ার বিল্ড করতে হবে, লাইট লাগাইতে হবে, কাজ আছে আরো। আমার ঘুম ধরছে প্লাস টায়ার্ড লাগতেছে।
সকালবেলা শেষ করা যায়, কি মনে করো? The next day. হ্যালো, গুড মর্নিং এভরিবডি। কি করো সবাই? We're making your vanity because you bought it. I know I bought it. Cause আমরা কালকে রাত্রে এটা শেষ করতে পারি নাই, অনেক রাত হয়ে গেছিল, সো আজকে এটা ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, তাই না? শুভ, গুড মর্নিং। Good morning. থ্যাংক ইউ, বিল্ড করে দিতেছো। Jana. What about me? Jana. জানাত, ইউ আর জাস্ট হাইট। Dad? এখন আমরা ব্রেকফাস্ট খাবো। দিস ইজ ইয়োগার্ট। আমি ব্রেকফাস্ট খাবো ওয়াইল ওরা আমার এটা বিল্ড করবে আর আমি বসে বসে দেখবো। Number 2. Go there here. Ayan, এখানে আসো। Where? Screw. Give me the screw. Number 2. ওকে, তোমরা বিল্ড করো তাহলে, হ্যাঁ? আমি রান্না করি, যাই। Okay. I'm gonna go cook কারণ আজকে আমরা স্পেশাল রান্না করব বিকজ টুমরো ইজ ব্যাক টু School. ইয়ে। সো এখন আমি যাচ্ছি কিচেনে, রান্না বসাই দিব। যে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, হাউস চোরস, ওগুলো শেষ করব। আজকে আমি আবারও সেই কষা গরু মাংস রান্না করব। সবাই তো খুব পছন্দ করেছে, তাই রেসিপিটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সো এখানে আমি অ্যাবাউট 2.5 কেজি গরু মাংস নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো। এগুলো ছিল হচ্ছে সব পাউডার মশলা। অ্যান্ড এখন অ্যাড করে দেব গরম মশলা, এলাচি দিয়েছি, তারপরে গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর দিয়ে দিব কয়েকটা দারচিনি। দিয়ে এখন অ্যাবাউট 2 টেবিল স্পুন অয়েল অ্যাড করব। খুবই কম তেল দিব কারণ এটা ছিল সিনার মাংস। সিনার মাংসতে যেহেতু একটু চর্বি বেশি হয় তাই তেলটা একটু কম দিয়েছি। দিয়ে সবচেয়ে ম্যাজিক্যাল পার্টটা হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এরকম লার্জ অ্যামাউন্ট অফ মাংস রান্না করলে হাতে মাখিয়ে বসালেই কিন্তু খুবই মজা হয়। সো এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাবাউট মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে ঢেকে কষে নিব অ্যাবাউট 15 মিনিটস। 15 মিনিটস লেটার আপনি নোটিস করবেন আস্তে আস্তে মাংসটার থেকে পানি রিলিজ হবে আর এই পানিটাতেই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা তেল বের হয়ে না আসে। আমার রান্নার ফাঁক দিয়ে সবাই উপর থেকে চলে এসেছে, আবার দেখলাম তারা বোর্ড আর করতে চায় না ভ্যানিটি বিল্ডিং। 95% শেষ করেছে আমার হাজবেন্ড বলছে। সো হাউস চোরসে এখন হেল্প করছে, লন্ড্রি অন করে দিয়েছে। আর এর ফাঁক দিয়ে আমি ভেবেছি ভুনা খিচুড়ি রান্না করব আজকে সবার জন্য, তাই মুগ ডাল ভালোভাবে ভেজে নিচ্ছি। আর খিচুড়িটা রান্না করবো পোলাওর চাল দিয়ে, আমি অলসো পোলাওর চাল নিয়ে নিয়েছি। And another unique ingredient is quinoa. আমি কিনোয়া অ্যাড করি অলসো আমার খিচুড়িতে। দিস ওয়ে একটু কার্বসটা কম অ্যাড করা হয় অ্যান্ড কিনোয়া ইজ ভেরি হেলদি ফর ইউ, যেহেতু এটা ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে এভাবে চালের সাথে মিক্স করে কিনোয়া অ্যাড করলে। দেন আমি এটাকে ভালোভাবে ধুয়ে আমি এটাকে আবার 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব অন দ্য সাইড। চলে এলাম মাংসটা চেক করার জন্য, দেখলাম মাংস অলমোস্ট কষানো শেষ। সো এখন আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিয়েছি, মাস্ট বি হট ওয়াটার, দিয়ে এটাকে আবার কভার করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি অনেকদিন আগে একটা পেঁপে এনেছিলাম, পেঁপেটা খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে পেঁপেটা কাটবো। সো পেঁপেটাকেও ছোট ছোট করে কাট করে রেখেছি। এভাবে ফ্রুটস কাটা থাকলে সবাই নিয়ে নিয়ে খায় আর কি। তাই অলমোস্ট দুপুর 12টা বেজে গেছে, বাচ্চা একটু হাংরি হয়ে গেছে। সো ওই দিন আমি কাজে থেকে ফেরার পথে ভাইরাল দুবাই চকলেটের ক্রোসন নিয়ে এসেছিলাম, আমার ছেলেকে একটা দিলাম ট্রাই করার জন্য, সে তো এটা খেয়ে ফিদা হয়ে গিয়েছে। দেন ইন দ্য মিন টাইম এর ফাঁকে আমি একটা ভাজি বানাবো চিন্তা করেছি। সো এখানে আমি প্যানে তেল দিয়েছি, 1 টিস্পুন 5 ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, দিয়ে এখানে সিম, আলু আর গাজর আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম
ওগুলো অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিব কাঁচামরিচ, লবণ আর হলুদ গুঁড়ো। ভাজি তো বানানো খুবই ইজি গাইস, আই এম শিওর সবাই এটা পারেন। সো এটাকে ভালোভাবে আমি অ্যাবাউট 15 to 20 মিনিটস ঢেকে কুক করব, অ্যান্ড দ্যাটস ইট। ভাজি ইজ রেডি বাই দেন। আর এটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য বেশি করে ধনে পাতা অ্যাড করে দিব। দ্যাটস ইট, ভাজি একদম ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে গরু মাংস চেক করছিলাম মাংস সেদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট সেদ্ধ হয়েছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। অ্যাবাউট আরো 15 to 20 মিনিটস রান্না করলেই মাংস হয়ে যাবে। সো বাই দ্যাট টাইম যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। সো এখানে বড় একটা পটে আবার তেল দিয়ে তেজপাতা, এলাচি, দারচিনি, পেঁয়াজ অ্যাড করে এগুলোকে ভালোভাবে একটু সটে করে নিচ্ছি। বেশি ব্রাউন কালার করতে হবে না, হালকা ব্রাউন কালার হলেই চলবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করে ভেজা চালগুলো একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে আমি এখন ওগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নিব। অ্যাবাউট 7 to 10 মিনিটস আমি এটাকে ভাজবো। ইন বিটুইন দ্যাট আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিব অ্যাবাউট হাফ টিস্পুন। জাস্ট ফর কালার আমি হলুদটা অ্যাড করেছি। আপনারা হলুদ না দিলেও একটা কিন্তু সুন্দর একটা সাদা সাদা খিচুড়ি হয়, ওটাও খেতে খুব মজা লাগে। আমি অলসো ইন দ্যাট আমি একটু বড় বড় করে কেটে রসুন কেটে রেখেছিলাম, ওগুলোও অ্যাড করে দিয়েছি। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এটা খুব সুন্দর, এই দুটো একটা ফ্লেভার এবং একটা ঘ্রাণ নিয়ে আসবে খিচুড়িতে। তখন আপনি যখন খিচুড়িটা মেখে খাবেন খুবই মজা লাগবে, ট্রাস্ট মি। আমার ভাজা কিন্তু অলমোস্ট শেষ হয়ে আসছে। আর অ্যাবাউট 2 to 3 মিনিটস আমি এটাকে ভেজে নিব। যত ভালোভাবে ভাজবেন তত সুন্দর একটা টোস্টি নাটি ফ্লেভার আসে আপনার খিচুড়িতে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি। অ্যান্ড আমি অলওয়েজ গরম পানি অ্যাড করি গরম জিনিসে, তাহলে এটা তাড়াতাড়ি বয়েলিং হয়ে যাবে। এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে অ্যাবাউট 15 to 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিব। তারপরে ফিনিশিং টাচ দেওয়ার জন্য এখানে আমি অ্যাবাউট 1 টেবিল স্পুন সরিষার তেল অ্যাড করব। সবাই মনে করবে আপনি পরোটা সরিষার তেলে রান্না করেছেন, বাট আসলে না। এই কাঁচা সরিষার তেলের গন্ধটা লাস্টে দিয়ে অ্যাড করলে ট্রাস্ট মি দ্য ফ্লেভার জাস্ট রিয়েলি গেটস এনহ্যান্সড। আর খিচুড়ি রান্না করেছি, ডিম ভুনা করব না, সো তাই একটু ডিম ভুনাও করে নিয়েছি। আর আমার গরু মাংসটাও ইন দ্যাট মিন টাইম একদম ফিনিশ হয়ে গিয়েছে। রান্না বান্না শেষ করে পুরো কিচেন ক্লিন করে আই এম কমপ্লিটলি ডান উইথ মাই চোরস। এটা ছিল দুপুরবেলা খানা দানার সময়। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বিকালবেলা এসেছি একটা আইস কফি খেতে। আইস কফি খেতে খেতে আমার ব্যাক টু স্কুলের কিছু ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি ওয়ালনাট ভালোভাবে টোস্ট করে নিব। আমি আমার বাচ্চাকে এভরি ডে এরকম নাটস অ্যান্ড ডিফারেন্ট টাইপের সিডস আমি গ্রাইন্ড করে এভরি মর্নিং একটা স্মুদি দেই। আমার দুনো বেবিকেই আমি দেই। সো এগুলো হচ্ছে ওয়ালনাট, পাম্পকিন সিড, হেম্প সিড, আর এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড। এই সবগুলো সিডস অ্যান্ড নাটস আমি ভালোভাবে টোস্ট করে মিক্স করে একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে এরকম গ্রাইন্ড করে আমি এটাকে একটা গ্লাস জারে, এয়ার টাইট গ্লাস জারে রেখে দেই। অ্যান্ড এটাকে মাস্ট বি ফ্রিজে স্টোর করতে হবে, না হলে এটার যে ন্যাচারাল অয়েল আছে এটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড ইট ক্যান বি স্টোরড আপ টু 6 মান্থ। আর এটা কিন্তু বাচ্চাদের ব্রেইন ফুড, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এক্সেলেন্ট। দেন থ্রু আউট দ্য উইক অলসো আমি আমার হাজবেন্ড প্রায় রুটি খেয়ে থাকি। সো আমি এখানে কয়েকটা রুটিও বানিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে লাল আটার রুটি হবে। এরকম লার্জ অ্যামাউন্ট অফ কয়েকটা রুটি বানিয়ে রাখলে থ্রু আউট দ্য উইক খুবই হেল্প করে। ভাত খেতে তো সবসময় ভালো লাগে না, এভাবে বানিয়ে রেখে এয়ার টাইট কন্টেনারে রাখলে খুব ভালো থাকে। দেন অন দ্য সাইড আমি হোমমেড ঘি বানাচ্ছিলাম বাটার দিয়ে আমার বাচ্চাদের জন্যে, আর রুটিগুলো ফিনিশিং দিচ্ছিলাম।
এভাবে মাল্টিটাস্ক করতে করতে আজকে আমার 12টা বেজে গেছে। আজকের রাত্রের ঘুম আমার এক্সিলেন্ট হবে, আই ক্যান টেল। আমি এরকম কাজ করলে একটা না একটা সবসময় একের পর এক করতেই থাকি। আলহামদুলিল্লাহ। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক ফর দ্য নাট অ্যান্ড সিড পাউডার আর ঘি। আমি এখন এই দুটোকে ফ্রিজে স্টোর করে দিব। এটা কিন্তু আপ টু 6 মান্থ ভালো থাকে। দেন ব্যাক হিয়ার দ্য লিভিং রুম। লুক হোয়াট আয়ান ইজ ডুইং। مخاطرة أول ما جاي يبان هنا شباب. نحاول نعلي الرندرة شوي. نعلي الرندرة. এই গেমের কেউ কিছু বুঝছেন? আমি নিজেও বুঝি নাই। যাক, লন্ড্রি করা কাপড়গুলো ভাঁজ করি। ভাঁজ করে এসে বাচ্চাদেরকে খাওয়ে দাওয়ে এখন নিয়ে এসেছি রেস্টরুমে। দাঁত ব্রাশ করাচ্ছি। বেড টাইম হয়ে গিয়েছে। আজকে আর্লি বেডে নিতে হবে যেহেতু কালকে স্কুল। আরামের দিন তো সবই শেষ। আমারও কালকে কাজ আছে। সো তাড়াতাড়ি করে ওদেরকে দাঁত ব্রাশ করিয়ে টরিয়ে বেডে নিয়ে যাব। দেখেন, দাঁত ব্রাশ করার সময় যত ধরনের দুষ্টামি আমার বাচ্চারা করতে পছন্দ করে। একজন আরেকজনের গুতাগুতি করে, কিসি করে, হাগি করে, লাইক যত ভালোবাসা মনে হয় বাথরুমে এসে ওদের দেখাতে হয়। আর যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, যাতে সামনের উইকগুলো আমরা সুন্দরভাবে এভাবে হাসি খুশি এবং ব্যস্তময়ভাবে কাটিয়ে উঠতে পারি। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ। Say thank you for watching. Bye. Bye bye. Say thanks for watching. Subscribe. Subscribe.